কেমন আছো বন্ধুরা? ভালো আছে তো? গরম পড়ছে না? গ্রীষ্মকালে গরম পড়বে না তো কি পড়বে? আজকে একটা ছেলের কথা বলি। ছেলেটা না খুব বন্ধু বৎসল একজন মানুষ ছিল আগে। সত্তাটা তো এখনো রয়েছে। যে যাই বলতো বিশ্বাস করে নিত সরল মনে। আঘাতও খেয়েছে। হয়তো শুনলো ছেলেটার একটা খুব কাছের বন্ধুর মানে তার কোনো প্রিয়জনের হঠাৎ করে হার্টে সমস্যা হয়েছে। সারা রাত ধরে সেই বন্ধুর পাশে থেকেছে কিন্তু। ফোনে খবর পেয়েছে হয়তো রাত ৩টের সময়। সঙ্গে, সঙ্গে চলে গেছে বন্ধুর কাছে। বন্ধুর পাশে থেকে তাকে সমবেদনা জাগিয়েছে। তার সমব্যথী হয়েছে। সারাটা রাত ধরে তার পাশে ছিল হয়তো। সকালে তাকে নিয়ে হসপিটালাইজড করানো, সেখানে সমস্ত ফর্মালিটিস গুলো, তখন তো তার বন্ধুর অবস্থা, মানসিক অবস্থা ভালো নয়। সেই ফর্মালিটিস গুলো তার হয়ে সে করেছে হয়তো। অথবা হয়তো তার কোনো একজন প্রিয়জন, সে বন্ধু হোক কি আত্মীয় কিংবা কোনো খুব কাছের একজন মানুষ, বা তার কোনো ঘনিষ্ঠ মানুষের মৃত্যু সংবাদ পেয়ে ভোর ৪টের সময় তার বাড়ি ছুটে গেছে জাস্ট পাশে থাকার জন্য। সারা রাত ওই বন্ধুটার, যার প্রিয়জন হসপিটালাইজড হয়েছিল, তার পাশে থাকার জন্য সে সারা রাত হয়তো মশার কামড় খেয়ে গেছে, কিন্তু বন্ধুকে বুঝতে দেয়নি। বন্ধু যদি হার্ট হয়, সে সরল সহজ সাদা মনে বন্ধুর পাশে ছিল। আজকে না সেই বন্ধুরা তার পাশে নেই। বেঁচে আছে কিন্তু সবাই, কিন্তু তার পাশে নেই। আমি এই দুটো ঘটনার রূপক হিসাবে তোমার কাছে তুলে ধরলাম। একজন বন্ধুর, ওই ছেলেটার এক বন্ধুর কোনো প্রিয়জন হসপিটালাইজড হয়েছে, তার সাথে সারা রাত ধরে থাকলো। আরেক বন্ধুর তার কোনো প্রিয়জন বা সেই কাছের কোনো মানুষ হঠাৎ করে চলে যাওয়াতে সেখানে ভোর ভোর চলে যাওয়া, মশার কামড় খাওয়া, কিন্তু বুঝতে না দেওয়া বন্ধুকে। তার চোখের জলের সাথে নিজের চোখের জলের একাত্ম হয়ে যাওয়া, তার হৃদয়ের কষ্টটা অনুভব করার একটা সৎ প্রচেষ্টা। কিংবা কোনো বন্ধুর হয়তো হঠাৎ টাকার প্রয়োজন হলো, অনেকটা টাকা, যেটা তার আত্মীয় স্বজনরাও, ক্লোজ রিলেটিভ যারা, কাকা জ্যাঠারাও দিচ্ছে না। ওই বন্ধুটা, মানে সেই ছেলেটা দিয়ে দিল। হয়তো পুরোটা দিতে পারলো না, কিছুটা দিল। সেই ধার আজ পর্যন্ত শোধ হয়নি। ছেলেটা কিন্তু চাইওনি। বন্ধুটাও কিন্তু কোনো যোগাযোগ রাখেনি। অকৃতজ্ঞতা, অকৃতজ্ঞ হওয়া, বেঈমান হওয়া, এটি হচ্ছে আজকের ভিডিওর বিষয়। আমার সাথে এরকম হয়েছে। ওই ছেলেটা বাই দ্য ওয়ে আমি নই, আরো কোনো একজন হবে হয়তো। সে শুনছে হয়তো ভিডিওটা। আমি যদি আমার কথা বলি, সারা জীবন ধরে একটা ছেলেকে আমার বন্ধু ভেবেছিলাম। স্কুল লাইফ থেকে তার সাথে সম্পর্ক, মানে ক্লাস 2-3 থেকে। যে কোনো জায়গায় ওকে ছাড়া যাওয়ার কথা ভাবতেই পারতাম না। কোনো কোর্স করব, সেই কোর্সের মানে
পড়ে কোনো লাভ হবে কি, তার কোনো ক্যারিয়ার ফিউচার কি আছে, দুজনে মিলে ডিসকাস করা, ইনস্টিটিউটে চলে যাওয়া, চাকরির জন্য একসাথে অ্যাপ্লাই করা, কোনো বিজনেস মানে করার ইচ্ছে হলো দুজনে মিলে ডিসকাস করা, তার বিয়ের সময় থাকা, বিয়ের সময় বিয়ের রাতে যখন সুহাগ রাত যেটা হয়, টেনশনে সেই বন্ধুটা ফোন করা, অ্যাডভাইস নেওয়া, কারণ তখন হয়তো আমার বিয়ে হয়ে গেছে, একসাথে ঘুরে বেড়ানো, বিয়ের পরেও বিয়ের আগেও। কোনোদিন বুঝতে পারিনি যে তার মনে এইসব ছিল। কি ছিল জানো? হঠাৎ করে কোনো একদিন হয়তো আমাদের মধ্যে সম্পর্কে ছেদ ঘটলো কোনো একটা বাজে ভাবে। ছেলেটা এত বাজে বাজে কথা বলল, মুখ থেকে এত অনর্গল বাজে বাজে খারাপ কটু মিন, কিভাবে বিশ্লেষণ করব, কি বিশেষণে আখ্যা দেব? হার্ট হওয়া তো দূরে কথা, কোনো মানে মানুষ হয়তো সেটাতে তার অনেক কিছুই হয়ে যেতে পারতো। আমি নিজের মন স্ট্রং বলে আমি নিজে কিছু এফেক্ট হতে দিইনি। বললো তুই আজকে কি, আমার তুলনায় তুই কি, আমি আজকে এই, আমি আজকে ওই, আমার এই, আমার ওই, তুই কোথায় দাঁড়িয়ে আছিস? তুই তো কিছুই না। কি হয়েছিল বলো তো ব্যাপারটা? অনেকদিন ধরে দেখা করার ইচ্ছে, দেখা করছিস না। আমি আর আমাদের একটা কমন ফ্রেন্ড বারবার খোঁচাচ্ছিলাম, দেখা করছিস না কেন, দেখা করছিস না কেন, অনেকদিন তো হলো, বউকে নিয়ে আয় না। আমারও বউ বলছে একসাথে সবাই মিলে। আমাদের যে কমন ফ্রেন্ড সে ব্যাচেলার, আশা ওনার হয়ে উঠছে না, টাইম নেই। অথচ আমি দেখছি আমাকে রোজ দিন ভিডিও পাঠাচ্ছে, এখানে ঘুরছে, ওখানে ঘুরছে, ওখানে যাচ্ছে, বিদেশে যাচ্ছে, সমুদ্র সৈকতে বউয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে, 5 স্টার হোটেলে খাওয়া দাওয়া করছে, তার ভিডিও রোজ দিন দিচ্ছে আমাকে। আমি একদিন অধৈর্য হয়ে বললাম, ভাই এসব পাঠাস না, তোরা আমার সাথে দেখা করার সময় নেই, এসব দিয়ে আমাকে কি বোঝাতে চাইছিস? শুধু এইটুক কথা, তুই দেখা করতে পারছিস না বন্ধুটার সাথে, বন্ধুটা তোকে এত মিস করছে। ও বলে বসলো, কেন তোর কি মানে কিছু একটা মানে তোর বুঝতেই পারছো কি বলতে চাইছি, এরকম ভাবেই কথাটা বলেছে যে তোর কি এগুলো সহ্য হচ্ছে না, জেলাসি হচ্ছে যে আমি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি। বাই দ্য ওয়ে, ও হচ্ছে একজন উকিল হয়েছে। এখন বটগাছের তলায় বসে থাকা উকিল না হাই প্রোফাইল উকিল হয়েছে, আমি এই মুহূর্তে আমার কোনো ওর স্ট্যাটাস আমার জানা নেই। বাট ওই সময় এই, আর আমি ওই সময় একটা সাদামাটা চাকরি করছি, আমি মেনে নিয়েছি, ঠিক আছে। সেসব নিয়ে খোটা, আমার বাবাকে নিয়ে খোটা, আমি আর আমার বাবা নাকি ওকে সহ্য করতে পারিনি কোনোদিন। হ্যাঁ, উল্টো পাল্টা কথা বলা, আমার কত স্যালারি আর ওর কত স্যালারি, ওর ভিডিও কেন দেখবো? আমি তো লো লেভেলের, আমি বরঞ্চ লেবারদের ভিডিও দেখবো, কে কোথায় চাষবাস করছে, কোথায় লেবাররা কনস্ট্রাকশনে কাজ করছে, ওইসব দেখবো। ওই লেভেলের মানুষ আমি। ও যে একটা হাই প্রোফাইল উকিল, অ্যাডভোকেট, এইসব কথা, সারা জীবন ওকে জেলাসি করে গেছি নাকি। আমি না আকাশ থেকে পড়লাম। তার 1 মাস আগে পর্যন্ত তার সাথে আমি ঘুরে বেরিয়েছি। প্রথমে একা একা, বিয়ের আগে, বিয়ের পরে ফ্যামিলি ওয়াইজ, ফ্যামিলির সবাই মিলে। তারপরে প্রচুর SMS উল্টো পাল্টা, আমি ব্লক করতে বাধ্য হলাম। আমি বললাম, বন্ধু আমার, নামটা আমি বলছি না, তার প্রাইভেসি রক্ষা করা আমার দায়িত্ব, তুই এইসবভাবে বলিস না রে, তুই জানিস না তুই নিজে কি বলছিস, পরে অনুতপ্ত হবি কিন্তু। ভুলভাল ইংরেজিতে লিখছিল, অ্যাডভোকেট হয়ে ভুলভাল ইংরেজিতে কি করে লেখা আমার জানা নেই। ভাই তুই যদি আমার সাথে সম্পর্ক রাখতে না চাস, ফাইন, এসব লিখিস না। তারপরও লিখে যাচ্ছে প্রতিদিন রাত্রিবেলায়, রাত 2টোর সময় আমি হয়তো কোনো কাজ করছি। মানে আমি অত বিস্তারিত যাচ্ছি না, জাস্ট যতটা নিচের লেভেলে নামা যায়, মানে শুধু আমাকে নিয়ে না, আমার ফ্যামিলিকে নিয়ে টানা না, মানে যার কোনো বেস নেই। আমাকে নিয়ে বল তাও ঠিক আছে, আমি লাস্টে ব্লক করতে বাধ্য হলাম, যে তোর মতো মানুষ আমার লাইফে কোনো তার এক্সিস্টেন্স থাকতে পারে না।
কি বলবে এটাকে বন্ধুরা? তোমরা কিভাবে আখ্যা দেবে? অকৃতজ্ঞ, বেঈমান, বা যে আমার আরেকজনের কথা বললাম, ওই ছেলেটা যার বন্ধুর প্রিয়জনের মৃত্যুর খবর পেয়ে সে ভোরবেলায় চলে গেছে, বাড়ি কাউকে না জানি, বাড়ি কাউকে হয়তো টেনশনে পড়ে যাবে, বা তার কোনো বন্ধুর বাবা বা মা যেই হোক, আমি রূপক হিসাবে এগুলো তোমাকে বলছি, হয়তো হসপিটালাইজডে, সারা রাত ধরে হসপিটালে থাকা, বন্ধুর পাশে, বন্ধুর কাঁধে হাত রাখা, আজকে তারা সেই ছেলেটাকে মানে তার লাইফে তাদের কোনো অস্তিত্বই নেই, ভুলে গেছে, জাস্ট ভুলে মেরে দিয়েছে। আমি হয়তো এই বন্ধুটাকে আমি ব্লক করতে বাধ্য হয়েছি, বুকে পাথর রেখে। এখনো ভাবলে কষ্ট হয় ছোটবেলাকার কথাগুলো, লাঙ্গটিয়া ইয়ার বলা যায়। সেই ছেলেটারও হয়তো কষ্ট হচ্ছে, তার চোখের জল বেরোচ্ছে। কি করে এরা পারে বলতো? বন্ধুত্বের আমি বলছি না যে এদের বন্ধুত্ব মানে অনুভব করতেই হবে, বা এরা বন্ধুত্বের সংজ্ঞা জানে কি না, বাট এরা তো একসময় বুজুম ফ্রেন্ড ছিল আমাদের, আমার বা ওই ছেলেটার, তার রেসপেক্টিভ বন্ধুরা, আমার রেসপেক্টিভ বন্ধুরা। জাস্ট দুটো এক্সাম্পল বললাম, ওর দুটো, আমার একটা। এরকম প্রচুর আরো ঘটনা আছে, তোমারও হয়তো জীবনে অনেক ঘটনা রয়েছে। আমার হয়তো কোনো একটা বান্ধবী, তার সাথে হয়তো ফেসবুকে আলাপ, প্রথম দিকে এত বন্ধুত্ব হলো, ঘন্টার পর ঘন্টা সে ফোন করতো আমায়, আমি তাকে ফোন করতাম, মানে কথা বলে মানে আমার কান গরম হয়ে যেত, তারও হয়তো কান গরম হতো, তাও ফোন ছাড়তাম না। দেখা করার ইচ্ছা হয়েছিল, কিন্তু করা হয়ে ওঠেনি, ওর সময়ের অভাবে, আমারও সময়ের অভাবে। হঠাৎ করে একদিন ব্রেকআপ হয়ে গেল, বন্ধুত্বের ব্রেকআপ। আগে ঘন্টার পর ঘন্টা সকাল বিকাল ফোন করছে, বাই দ্য ওয়ে তখন আমি বিবাহিত, কিন্তু আমি অ্যাকসেপ্ট করেছিলাম। সে অলরেডি ডিভোর্সি, কিন্তু তার কথাবার্তাগুলো আমাকে খুব টেনেছিল। ভেবেছিলাম এই ভালো বন্ধু হবে, আমার স্ত্রীও জানতো, খুব কথা ধরতো। তুমি জানলেও না তুমি কি একটা কথা বলে ফেলেছো, 2-3 দিন বাদে সেই কথা তুলে তোমাকে যা নয় তাই শোনাতো। একদিন উল্টো পাল্টা এত বাজে কথা বলে ফেললো যে আমার তার আগের যে সময়গুলো, তার আগের সুন্দর সময়গুলো, সুখের সময়গুলো, বন্ধুত্বের যে সুন্দর সময়গুলো, এক নিমেষে সেটা নষ্ট করে দিল। ছেলে মেয়ের ব্যাপারগুলো এসে গেল মাঝখানে, যেটা বন্ধুত্বের মধ্যে আসা উচিত নয়। ছেলে ছেলে, ছেলে মেয়ে, মেয়ে মেয়ে, বন্ধু, বুজুম ফ্রেন্ড হতেই পারে, বিবাহিত অবিবাহিত, হোয়াট এভার, যদি মনের ওয়েভলেন্থ ম্যাচ করে। আর এমন বন্ধুত্ব কাটলো, নিজে থেকে কেটেছে সে, যদি এখন ভাবি সেটা আমার সাপে বড় হয়েছে, ব্লেসিং ইন ডিসগাইজ। তখন হয়তো চাইনি, কিন্তু এখন ভাবছি আমি বেঁচে গেছি। সে এমন বন্ধুত্ব কাটলো, আর তারপরে অনেকবার তার সাথে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম। ও মা, মেসেজ দেখছে, কোনো উত্তর দিচ্ছে না। মানুষ এতটাও পাথর হতে পারে, একজন তাও আবার মহিলা। আমি বলতে চাইছি কি, মানে মানুষ কিভাবে সবকিছু ভুলে যেতে পারে, আর আরেকটা তার বন্ধুকে বা বান্ধবীকে সে কষ্ট পাচ্ছে জেনেও তার সাথে আর কোনো কন্ট্যাক্ট না রাখা, কোনো কথা না বলা, কোনো টেক্সটের অ্যান্সার না দেওয়া, সে মিস কলের পর মিস কল দেখে যাচ্ছে, ফোন করে যাচ্ছে, দেখেও কল ব্যাক না করা। সে হয়তো কেঁদে কেঁদে পাগল হয়ে গেল। এত বন্ধুত্বর মানে বন্ধু ভেবেছিল তাকে, তাকে ছাড়া ভাবতে পারতো না কোনো কিছু। মা বাবার পরে হয়তো জীবনে তারই প্রভাব বেশি ছিল, এতটা তাকে ভালোবেসে ফেলেছিল। বন্ধুত্বের ভালোবাসা বলো, প্রেমের ভালোবাসা বলো, কোনো আত্মীয় ভাই বোনের ভালোবাসা বলো, হোয়াট এভার, হঠাৎ করে এমন পাল্টি খাওয়া খেলো, আর ফিরে এলো না। মানে কি করে মানুষ এত নির্মম হতে পারে, কি করে ভুলে যেতে পারে ওই অতীতের সুন্দর মুহূর্তগুলো?
যখন সে তার সব কথা শুনতো, বুঝতো, ফিল করতো, হয়তো চোখের জলও ফেলতো। হঠাৎ করে তুমি এতটা নির্মম হলে কেন? তোমার জীবনে কি এমন মোড় এলো? জীবনে কি এমন তুমি হঠাৎ তোমার কনসেপ্ট চেঞ্জ হয়ে গেল, দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেল, তুমি তোমার বন্ধুকে ভুলে গেলে? নতুন বন্ধু আসুক তোমার জীবনে বা হোয়াট এভার, বা তোমার জীবনে কোনো একটা হয়তো এমন কিছু হয়েছে যেটা তোমার মানসিকতা, তোমার চিন্তা ভাবনা সবকিছু চেঞ্জ করে দিয়েছে, তাও কি করে ছোটবেলার বন্ধুকে ভুলে যেতে পারো? ওই ছেলেটার বন্ধুগুলো কিন্তু ছোটবেলাকার, আমার বন্ধুটা ছোটবেলাকার বান্ধবী নয়, ফেসবুকে এলাম, যদিও গভীর সম্পর্ক হয়েছিল, বন্ধুত্বের সম্পর্ক। এতটা অকৃতজ্ঞ কি করে মানুষ হতে পারে, যেখানে দেখছে অপরপক্ষ কাঁদছে, কষ্ট পাচ্ছে, কেউ কেউ হয়তো বোঝাতে পারে না, সেটা দেখে সে এনজয় করছে, আরো উল্টে আরো দুটো বাজে কথা বলে দিচ্ছে যাতে আরো সে হার্ট হয়। কি করে? তার মনের সাথে তো তোমার মনের একসময় মিল ঘটেছিল, তুমিও কেঁদেছো তার দুঃখের কথা শুনে, সেও তোমার কথা শুনে কাঁদতো, তুমি তাকে না বলে তোমারও শান্তি হতো না। তোমার চোখের জল ফেলতে ফেলতে তোমার দুঃখের কথাগুলো ওকে শুনিয়েছো, যখন তোমার পাশে কেউ ছিল না। সে তোমার হয়ে তোমার কথাগুলো শুনেছিল, যখন তোমার ব্রেকআপ হয়েছিল হয়তো কারোর সাথে, সে কিন্তু শুনেছিল। ধরো আমি ঘন্টার পর ঘন্টা তার ব্রেকআপের পর তার সাথে আমি মিলেনিয়াম পার্কে বসে তাকে সময় দিয়েছিলাম, যাতে সে কোনো ভুল পথে না যায়। ওই সময় অনেক সময় কি হয়, ব্রেকআপের পর মানুষের মাথাটা গুলিয়ে যায়, পুরো উল্টোপাল্টা কাজ করার জন্য প্রবণতা বেড়ে যায়, সুইসাইডাল চিন্তা ভাবনা আসে। আমি যাতে না হয় আমি পাশে ছিলাম, যতক্ষণ না, যতদিন না সে আবার নর্মাল লাইফে ফিরে এসেছিল, পাশে ছিলাম। ওমা, হঠাৎ করে একদিন ফোনে অশ্রাব্য গালিগালাজ, আমি রাতে 3টের সময় ফোন করেছিলাম, তার সাথে যখন তখন কথা হতো, একটা ছেলে ধরেছিল। আমি বললাম, এ কে? বলে, সেটা তোর জানার দরকার নেই, তুই এত রাতে আমাকে ফোন করলি কেন? জীবনে ফোন করবি না। এটা আরেকটা মেয়ে। কদিন আগে নেতাজি জয়ন্তী গেল। ছোটবেলায় যখন আমরা পাইকপাড়ায় থাকতাম, আমার দুটো বন্ধু ছিল, মানে ওরা স্কুল ফ্রেন্ডও ছিল, আবার পাড়ারও, একই ফ্ল্যাটে থাকতাম আমরা, নেভার কাম ফ্রেন্ড, বুজুম ফ্রেন্ড, ছোট একদম, মানে কচি বয়স থেকে আমাদের বন্ধুত্ব। ছোটবেলায় নেতাজির জন্মদিন এলেই ওরা আমার বাড়িতে চলে আসতো, আমার একটা সুন্দর একটা নেতাজির ছবি থাকতো বাড়িতে, অনেক দিন পর্যন্ত ছিল। তারপর আর লাস্টের দিকে 1-2 বছর হলো আর সংরক্ষণ করে উঠতে পারিনি। ছোটবেলা থেকে কেনা, আমি নেতাজিকে খুব ভালোবাসতাম, এখনো বাসি, আমার কাছে ট্রু হিরো যাকে বলে। ওরা এসে, আমি তো অত পারতাম না, ওরা এসে, ওই দুই বন্ধু এসে না সাজিয়ে যেত, সুন্দর চন্দন টন্দন দিয়ে, তিলক টিলক কেটে, একদম মালা ঠালা পরিয়ে সুন্দরভাবে ওরা চলে আসতো সকাল সকাল। বলতে হতো না ফোন, তখন তো ফোনের ব্যাপার ছিল না, ল্যান্ডলাইন বড় জোর ছিল, সবার বাড়ির ল্যান্ডলাইনও ছিল না, 80-র দশকের কথা বলছি, লেট 80s। তো হঠাৎ সেদিন, এই যে গত জয়ন্তী গেল, মানে তোমার নেতাজি জয়ন্তী গেল, আমি ফেসবুকে ওদের ট্যাগ করে, নাম কো আসতে ফেসবুকে ফ্রেন্ড রয়েছে, এখন অনেকদিন যোগাযোগ নেই, মনে পড়ে ইন্দ্র, মনে পড়ে রাজু, এই দুটো নাম রূপক। সেই সোনার দিনগুলো, ছোটবেলাকার দিনগুলো, তোরা আসতিস, সাজিয়ে যেতিস আমার ফটোটাকে, তারপর কতক্ষণ ধরে আমরা সেটা নিয়ে খেলা করতাম, মাঠে বেরিয়ে যেতাম, সারাদিন এনজয় করতাম, ছুটি থাকতো আমাদের, বিকালে এসে আবার সাজাতিস, সুন্দর করে সেটাকে দেওয়ালে টাঙাতিস, কত রকমের মানে কারুকার্যর জিনিস এনে সেটাকে আরো রঙিন করে নিতিস। ওমা, ওদের ট্যাগ করলাম, ওরা দেখলো, আবার অন্য ছবিগুলোতে লাইক দিল, ওটাতে কোনো রেসপন্ড করলো না। ছোটবেলাকার বন্ধু, লঙ্গটিয়া ইয়ার বলে না, তারও আগের যদি কিছু হয়। মেসেজ করলাম, নো রেসপন্স। কি বলবে তুমি? আমি এখন চোখের জল ফেলছি।
আরেকটা যে ছেলেটার কথা বললাম, আমার বন্ধু, এখন আমার বন্ধু, ও চোখের জল ফেলছে, কষ্ট পাচ্ছে। ওই ছেলেটা ভাবছে যে যার জন্য আমি মশার কামড় খেলাম, সারা রাত ধরে তার পাশে থাকলাম, আরেকটা বন্ধুর তার শেষকৃত্যতে, তার কোন একজন প্রিয়জনের শেষকৃত্যতে তার পাশে থাকলাম, তার সঙ্গে সারাক্ষণ আমি মানে তার পাশে তার বাবা হয়ে থাকলাম, তার মা হয়ে থাকলাম। কারণ তখন তার প্রিয় মানে যারা বেঁচে রয়েছে প্রিয়জনেরা কথা বলার মতো অবস্থায় ছিল না, হয়তো তারা স্কুল ফ্রেন্ড তার বা কলেজ ফ্রেন্ড। সে ভেবে ভেবে না আমাকে সেদিন বলছিল খুব কষ্ট পাচ্ছিল। কি করে হতে পারে কৌশিক, এত অকৃতজ্ঞ? আমি তো তাদের জন্য জান লড়িয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম এরা আমার জীবন মানে সারা জীবনের আমার বন্ধু হয়ে থাকবে। আজকে আমি কষ্ট পাচ্ছি, তারা কেন কষ্ট পাচ্ছে না? অথচ একসময় একে অপরকে ছাড়া থাকতে পারতাম না। কি করে এতটা ওদের ভেতরে মানে এই শক্তিটা ওরা পেলো কি করে? এই শক্তিটা মানে এতটা রুথলেস কি করে হতে পারলো? মানুষ তো। তার হয়তো জীবনে এখন আমি এসছি, আমার জীবনে সে এসছে, নতুন বন্ধু। একটা বলেছিলাম না কোনো একটা ভিডিওতে অধ্যায়ের কথা, কোনো একটা অধ্যায় সমাপ্ত হবে তো আরেকটা অধ্যায়ের সূচনা হয়। হয়তো আমার সাথে তাই সেই বন্ধুটার এখন নতুন একটা বন্ধুত্বের সূচনা হচ্ছে, সেটা আরো প্রসপার করবে পরে। অতীতের বন্ধুত্বগুলো কেটে গেল খুব মানে নোংরা ভাবে। এরকম না করলেও পারতো তারা, বা আমার বন্ধু বা বান্ধবীগুলো না করলেও পারতো। আমি তার ক্রিমিনাল নই, বা সেই ছেলেটাও হয়তো ক্রিমিনাল তো নই। ভালো মানুষ আমরা, ওয়েল এডুকেটেড, সিভিলাইজড পার্সন উই আর। এটা আমরা ডিজার্ভ করি কি? তার তো শুধু বন্ধুর কথা বললাম, তার আত্মীয় স্বজনরাও তার সাথে ব্যাডলি বিহেভ করত। আমার বাবাও যেমন রিসেন্টলি মারা গেছে, তার বাবাও 2020 সালে হয়তো এই পৃথিবী ছেড়ে চলে গেছে। অনেকটা মিল খায় আমার সাথে তার। সেও খুব একা, তার আত্মীয় স্বজনরা তার পাশে এখন নেই। আমার ভিডিও দেখে সে তার ওইসব কথাগুলো মনে পড়ে যাচ্ছে, তার মিল খাচ্ছে। আমার মতো সেও কতটা একা, হয়তো তোমরাও। সেই জন্য তোমরা এত দূর ভিডিওটা দেখেছো। কষ্ট পেয়ে লাভ নেই, এগিয়ে চলার নামই জীবন। এগুলো কি বলতো, ভগবান আমাদের না এক একটা পরীক্ষার সম্মুখীন করে দেয়, আর এগুলো থ্রু দিয়েই আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ লেসেনগুলো আমরা পাই। এখনো তো আমাদের কাছে অনেকটা জীবন পড়ে রয়েছে, এখনো অনেকটা বাঁচার আছে আমাদের। তো সেই সব লেসেনগুলো যেন পাথেয় হয়, যাতে ভবিষ্যৎটা আমরা আর ভুল না করি, ভুল মানুষ নির্বাচন না করি। বন্ধুত্বের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, আত্মীয় স্বজনরা তো আমাদের ব্লাড রিলেশন, তো কিছু করার নেই। বাট যদি তাদের সাথে মিল না খায়, বেরিয়ে আসো। একটু হালকা ফুলকা সম্পর্ক না রাখলেই নয়, বেশি আর ডিপলি না গেলেই হলো। কিন্তু বন্ধু বান্ধব বলো, প্রেম বলো, এমনি নতুন নতুন পরিচয় হয় যেগুলো, খুব আশা জায়গায় প্রথম দিকে যে এই হবে এই হবে, খুব সুন্দর, কি কথা, দারুণ, ছেলে মেয়ে যাই হোক, লিঙ্গটা বড় ব্যাপার নয়, মানুষটা বড় কথা। মানে কি মনে হয় যে এর সাথে আমি সারা দিন কথা বলতে পারি, এর সাথে আমি সারাটা ঘন্টা আমার কথা ফুরোবে না, কথা বলার জন্য আমাকে ভাবতে হবে না এরপরে আমি কি বলবো। মুখে কথা আসছে না, দুজন পাশাপাশি বসে আছি দুদিকে তাকিয়ে, এরকম নয়। কথা শেষ হতে চাইছে না, ফ্লো মানে ফ্লোতে চলছি দুজনে, বা হয়তো একটা গ্রুপ, 3-4 জনের গ্রুপ আজকে, সেই গ্রুপটা হঠাৎ করে ভেঙে গেল, একজন এক এক দিকে। ফুলকির মতো এক একজন এক এক দিকে চলে গেল, আগুনের ফুলকির মতো আগুনটা নিভে গেল। খুব কষ্টের জায়গা না? ভুলে যেতে হবেই আমাদের। হয়তো আরো কিছু ভালো আমাদের জন্য অপেক্ষা করছে, হয়তো এর থেকেও ভালো বন্ধুত্ব, যেটা আমাদের ছোটবেলাকার
বাল্য বন্ধুর থেকেও হয়তো ভালো বন্ধুত্ব হয়তো হয়তো আমরা পাবো, বা হয়তো না পাবো, হয়তো একাকী হয়ে যাব, আরো বেশি একা হয়ে যাব। সো হোয়াট, নিজের থেকে ভালো বন্ধু আর কেউ হতে পারে না। ইউ আর দ্য বেস্ট ফ্রেন্ড অফ ইউর সেলফ, কারণ তুমি সবচেয়ে ভালো নিজেকে বোঝো। তোমার থেকে ভালো তোমাকে কে বুঝবে? বাবা মারাও অনেক সময় বুঝতে পারে না নিজের সন্তানকে। সেটাই স্বাভাবিক, কারণ প্রত্যেক মানুষই তো ইন্ডিভিজুয়াল মানুষ, এক একটা আলাদা সত্তা, এক একটা আলাদা বডি মাইন্ড। নিজেকে ভালোবাসতে হবে। তুমি যদি জানো যে আমি কোনো ভুল করিনি কোনোদিন, আমি আমার জায়গায় ঠিক ছিলাম, প্রবলেমটা তো তাদের দিক থেকে এসেছিল। তা আমি কেন তাদের কথা ভেবে আজকের আমার এই সুন্দর মুহূর্তগুলো, হয়তো এই মুহূর্তগুলো সুন্দর হতে পারতো, আমি ওদের কথা ভেবে নষ্ট করছি? তারা তো যে যার নিজের জীবনে দারুণ এগিয়ে গেছে, স্বার্থপর হয়ে, বেইমান হয়ে। এবং চিন্তা করো না, তারা তাদের কর্মফল পাবেই, বুমেরাং হয়ে ফিরে আসবেই তাদের কাছে কর্মের ওই প্রতিক্রিয়াগুলো। পার পাবে না। কিন্তু তুমি আজকে হয়তো কষ্ট পাচ্ছ, তোমার জন্য আগামী ভবিষ্যৎ খুব খুব সুন্দর লেখা আছে। নিজেকে ভালোবাসো, নিজের প্রতি সৎ থাকো, নিজের বিবেকের প্রতি অনেস্ট থাকো। তুমি যদি জানো যে তুমি কোনো ভুল করনি, নিজের চিন্তা ভাবনা, নিজের দৃষ্টিভঙ্গি, নিজের ভালো লাগা খারাপ লাগাগুলোর প্রতি একদম সৎ ভালোবাসা যেটাকে বলে, আত্মবিশ্বাস, নিজের সেলফ এস্টিম তোমার যদি প্রচণ্ড থাকে, তুমি ওদের জন্য আর কাঁদবে না। তারা ওটা ডিজার্ভ করে না। তুমি তোমার ভালোবাসা, তোমার বন্ধুত্ব অপাত্রে দান করেছো, অপচয় হয়েছে, খরচ হয়ে গেছে ওই মূল্যবান সময়গুলো। সেগুলো হয়তো আরো কারোর জন্য তুমি তুলে রাখতে পারতে, ওই ভালোবাসাটা, যাকে হয়তো আমি হয়তো বা তুমি হয়তো কোনোদিন প্রত্যাখ্যান করেছিলাম। এটাও হতে পারে। আমি একদমই ভালো এটা আমি বলছি না, ভালো গুণ খারাপ গুণ মিশিয়ে সবাই। ভিডিওটা আর বড় করবো না, কারণ আমি যেটা বলি প্রত্যেক ভিডিওতে, মানে বলতে থাকলে না, মানে এটা তো আমি তোমার সাথে গল্প করতে বসি, আমি তার সেই অর্থে তোমাদের সামনে ভিডিও হিসাবে আনি না, তোমার সাথে একটু আড্ডা মারতে বসি। তোমাদের কাছে পাই না, কোনোদিন দেখা হয়নি, বা জানি না ভবিষ্যতে হবে কিনা, সবার সাথে হয়তো দেখা সম্ভব হয়ে ওঠে না। এরকম গল্প করবো মাঝে মাঝে এসে, তোমরা তোমাদের কথাগুলো বলো, কমেন্টে জানাও তোমরা কি ধরনের বিষয় নিয়ে কথা শুনতে চাও। আমি যদি যোগ্য হই, আমি যদি মানে সঠিকভাবে চেষ্টা করি, তোমাদের সেই কথাগুলো নিয়ে কোনো একটা ভিডিও করার চেষ্টা করব। জানিও তোমরা কি ধরনের, কোন ধরনের বিষয় নিয়ে, কোন ধরনের কি বলবো, কোনো অনুগল্প শুনতে চাও কিনা, কোনো একটা পার্টিকুলার ঘটনা নিয়ে কোনো তুমি আমার প্রতিক্রিয়া জানতে চাইছো কিনা, সেটাকে রূপক ধরে তুমি অন্য কোনো লেসন পেতে চাইছো কিনা এই ভিডিও থেকে, জানিও কমেন্টে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমার কাছে নোটিফিকেশন যেতে থাকবে। আমরা তো একে অপরের পরিপূরক, তুমি আমাকে সাপোর্ট করবে, আমি তোমাকে সাপোর্ট করব, তবেই তো আমরা এগোবো। টাটা।